بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. وبعد، الجامعة الإسلامية مركز العلوم উত্তরা ঢাকা কর্তৃক আয়োজিত দারুল ইফতা অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম, আজকে আমাদের নির্ধারিত দর্স আল কাওয়াইদুল ফিকহিয়ার সর্বশেষ দর্স। আমরা আগামী সপ্তাহে সাজেশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো যেহেতু আজকে সর্বশেষ দর্স, সেহেতু আমরা আজকে কয়েকটা বাব থেকে গুরুত্বপূর্ণ কিছু কাওয়াইদ নিয়ে কথা বলবো। আজকে আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারামের মোবাইলটা ঘুরে গেছে মনে হয়, সোজা করে ঘুরলো দিলে কেন? ভালো হয়। কিতাবটাও ঘুরে গেছে। রোটেট করে দিলে সোজা হয়ে যাবে। জি জি, আলহামদুলিল্লাহ। এটা তো ঠিক হয় না, বাবু সাথ গেলে এভাবে হয়ে যায়। এটা রোটেট একটা ইয়ে আছে যে স্ক্রিনে গেলে রোটেট, অটো রোটেট, ওখানে ক্লিক করলে
ঠিক হয়ে যাবো আশা করি। হচ্ছে না। গাজরকে দিয়ে আচ্ছা, আসছে 102 নম্বর কায়দা, বাবুল জিন। জিনায়াতুল আজমাই জুবারুন। জিনায়াতুল আজমাই জুবারুন অর্থাৎ গৃহপালিত পশুর অন্যায় বেকার ধর্তব্য নয়। জিনায়াতুল আজমাই জুবারুন, গৃহপালিত পশুর আক্রমণ বা অপরাধ বা কারো কোনো ক্ষেত বিনষ্ট করা, এটা জামানের জন্য ধর্তব্য নয়। أي الضرر الذي أحدثه الحيوان من تلقاء نفسه لا يضمنه صاحبه، لا يضمنه صاحبه। অর্থাৎ গৃহপালিত পশু যদি সে তার ইচ্ছায় কারো কোনো কিছু বিনষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে, ক্ষেত খেয়ে ফেলে, যেখানে এই পশুর মালিকের কোনো কর্তৃত্ব বা মালিকের কোনো ইচ্ছা না থাকে, তাহলে এই জেনায়েতের কারণে মালিকের উপর কোনো জরিমানা বা তাওয়ান আসবে না। ফালাউ ইন ফালাতাত দাব্বাতুম বিনাফসিহা ওয়ালাউ ফি তারিক আও ফি মিলকি গায়রি সাহিবিহা ফাআসাবাত মালান আও আদমিয়ান আও লাইলান লা যিমানা ফিল কুল। যদি কারো কোনো ক্ষতি করে বসে, কারো মাল নষ্ট করে ফেলে, অথবা কাউকে রক্তাক্ত করে ফেলে, তাহলে এই পশুর মালিকের উপর তাওয়ান আসবে না। জিনায়াতুল আজমাই জুবারুন, গৃহপালিত প্রাণীর অন্যায় ধর্তব্য নয়, জরিমানাযোগ্য নয়। কায়দা নম্বর 103, আল জুনুনু ইদা উজিদা মাররাতান ফাহুয়া লাজিমুন আবাদা। আল জুনুন, পাগলাপনি, পাগলামি। পাগলামি যদি একবার প্রমাণিত হয়ে যায়, তাহলে তা সর্বদার জন্য আবশ্যক হয়ে পড়ে। আল জুনুন ইদা উজিদা মাররাতান ফাহুয়া লাজিমুন আবাদা। পাগলামি যদি একবার পাওয়া যায়, প্রমাণিত হয়, তাহলে তা সর্বদার জন্য আবশ্যক হয়ে পড়ে। উদাহরণ দিলে বুঝে আসবে। যেমন লাউ আন্না রাজুলান উরিফা আন্নাহু জুন্না মাররাতান ফাকালাত ইমরাতুহু, এক ব্যক্তির পাগলামি একবার ধরা পড়ছে বাস্তবিক অর্থে। ফাকালাত ইমরাতুহু, তো তার স্ত্রী বলল, ইন্নাহু ইরতাদ্দাল বারিহাতা, যে সে গতকাল মুরতাদ হয়ে গেছে। আও তাল্লাকানি সালাসান, অথবা আমাকে 3 তালাক দিয়ে ফেলেছে। মামলা পেশ করছে আদালতে। ফাকাল আর রাজুলু,
আওয়াদানিল জুনুনু আল বারিহাতা, সে বিচারকের সামনে বলল যে আমার পাগলামি গত রাতে ফের দেখা দিয়েছিল। ফাকুলতু যালিকা ওয়া আনা মাজনুনুন, আমি পাগল অবস্থায় এই মুরতাদ হয়েছি, অথবা আমি পাগল অবস্থায় 3 তালাক দিয়ে বসেছি। ফাল কওলু কওলুহু মা ইয়ামিনিহি, তাহলে তার এই কথাটা কসমের সাথে গ্রহণযোগ্য হয়ে যাবে। লিআন্নাল জুনুনা ইযা উজিদা মাররাতান, কারণ কারো যদি পাগলামি একবার প্রকাশ পায়, ফাহুয়া লাজিমুন আবাদা, এটা সর্বদাই থাকে। ওয়ালিহাদা কানা আইবান লাজিমান ইযা উজিদা মাররাতান ফি হালাতি সিগরি আবিল কিবরি, তাহলে তার এই অবস্থাটা, ওই অবস্থার হুকুমটা সারা জীবনই থাকবে। আল জুনুন ইযা উজিদা মাররাতান ফাহুয়া লাজিমুন আবাদা, ফাহুয়া লাজিমুন আবাদা। গেল কায়দা নম্বর 103। এবার আমরা আসি কায়দা নম্বর 105। আল জাওয়াদু শারঈ ইউনাফি আয-যিমানা, আল জাওয়াদু শারঈ ইউনাফি আয-যিমানা, শরীয়তের অনুমোদিত বিষয়ে জরিমানা করার, শরীয়তের অনুমোদিত বিষয় জরিমানা করার পরিপন্থী। আল জাওয়াদু শারঈ ইউনাফি আয-যিমানা, আল জাওয়াদু শারঈ ইউনাফি আয-যিমানা। যেমন এক ব্যক্তি, সে তার জমিনে, তার ক্ষেতে আপনার একটা গর্ত খনন করলো। মাসালান লাউ হাফারা ইনসানুন ফি মিলকিহি বিরান, কেউ যদি তার মালিকানাধীন জায়গায় কুয়া খুঁজে, ফাওয়াকা ফিহি হাইওয়ানুন আও রাজুলুন, আর সেখানে যদি কোনো প্রাণী অথবা কোনো মানুষ পড়ে মারা যায়, ও হালাকা লা ইউযমানু হাফিরুল বিরি শাইআন, তাহলে এই মারা যাওয়ার কারণে, নিহত হওয়ার কারণে আপনার এই কুয়ার মালিকের উপর কোনো জরিমানা আসবে না, কারণ সে তার জায়গায় গর্ত খনন করেছে, শরীয়ত তাকে আপনার এর অনুমোদন দিয়েছে, সে তার জায়গায় যাচ্ছে তাই করতে পারে। সুতরাং তার বৈধ জিনিসে পরে কেউ যদি হালাক হয়, ধ্বংস হয়, তাহলে এতে তার কিছু যায় আসে না। এলো কায়দা নম্বর 105। আমরা আসি কায়দা নম্বর 106। 104 হজরত পড়ি নাই। জি, চার চার বাদ পড়লো না। হ্যাঁ, এগুলা আমরা সবগুলো এখন ধারাবাহিক পড়বো না, হাতে সময় নেই। বুঝে আসছে? আমরা এখান থেকে 5টা পড়বো বাছাই করে। 5 এর পরে 5-এর পরে 105-এর পরে 106। 106। ঠিক। আবার এটা উল্টে গেল। জাহালাতুল মাকুদি আলাইহি তাফসুদুল আকদা, মাকুদ আলাইহি মবি যদি অজানা থাকে, তাহলে আকদ বাতিল হয়ে যায়, আকদ বাতিল হয়ে যায়। জাহালাতুল মাকুদ আলাইহি তাফসুদুল আকদা, লেনদেনকৃত বস্তু বা বিষয় অজানা থাকলে লেনদেন ফাসিদ বলে গণ্য হবে। যেমন এক ব্যক্তি ছাগল বা খাসির একটা বিরাট পাল থেকে অনির্ধারিতভাবে এই একটা খাসি বা ছাগল কিনলো, বা বায়ে বিক্রেতা অনির্দিষ্টভাবে এই বিশাল পাল থেকে একটা ছাগল বিক্রি করলো, তাহলে আকদের মজলিসে ইজাব কবুলের সময় এই মাকুদালাই মবিটা এই মজহুল থাকার কারণে এই আকটাই কি হবে, ফাসিদ বলে গণ্য হবে।
জাহালাতুল মাকুদ আলাইহি তাফসুদুল আকদা। এরপরে 108 নম্বর দেখেন, বাবুল হা, আল হাজাতু তানজিলু মানজিলাতা যরুরাতি আম্মাতান আও খাসাতান। আল হাজাতু তানজিলু মানজিলাতা যরুরা আম্মাতান আও খাসাতান। ব্যাপক কিংবা বিশেষ কারণে চাহিদা প্রয়োজনের পর্যায়ে চলে আসে। ব্যাপক কিংবা বিশেষ কারণে চাহিদা প্রয়োজনের পর্যায়ে চলে আসে। কি হবে? আল হাজাতু তানজিলু মানজিলাতা যরুরা আম্মাতান আও খাসাতান। ব্যাপক কিংবা বিশেষ কারণে, বিশেষ কারণে চাহিদা বা প্রয়োজন, চাহিদা প্রয়োজনের পর্যায়ে চলে আসে। যেমন এই উদাহরণ দিলে আমাদের বুঝে আসবে, বায়া সালাম, যেটা আপনার কৃষকেরা করে থাকে, যে আপনার এখন তো সামনে বৈশাখ মাস, অনেকে পৌষ মাসে কৃষকেরা আপনার মালিকদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয়, আর বৈশাখ মাসে ধান ইত্যাদি কেটে আপনার এই তার বিনিময় দিয়ে থাকে। তো যে সময় লেনদেন হলো বা যে সময় আপনার কৃষক ব্যক্তি মশতরির কাছ থেকে টাকা নিল, ওই সময় কিন্তু মবি কি ছিল, হাজির ছিল না, হাজির ছিল না, মজহুল ছিল। আমরা 105 নম্বরে আমরা যে মিসাল দিছি, এই মিসালটা সেখানেও ফিট হয়, এখানেও ফিট হবে। মিন যালিকা জাওয়াজুস সালমি আলা খিলাফিল কিয়াস লিকাউনিহি বাইউল মাদুমি দাফআন লিহাজাতিল মাফালিস। কারণ এখানে বায়ে মুশতরি উভয়ের কল্যাণকে সামনে নিয়েই বয়ে মাদুমের এই বিধানকে জায়েজ করার দিছে ইসলামী শরিয়া। যে বৈশাখ মাসে আপনার বা এই যে কোনো কোম্পানির উৎপাদনের সময় উৎপাদন হয়ে গেলে এই পণ্যটার দাম বেড়ে যায়, তখন সব মালিকের পক্ষে এটা খরিদ করা সম্ভব হয় না। আর উৎপাদন হওয়ার আগে কোম্পানির জরুরতে যদি কোম্পানি কারো কাছ থেকে অগ্রিম টাকা পয়সা নিয়ে নেয় বয়ে সলমের তলিকায়, তাহলে এখানে মালিক এবং কৃষক বা কোম্পানির অধিপতি এরা উভয়রা কি হয়, উভয় শ্রেণী লাভবান হয়। এজন্য ইসলামী শরিয়া এখানে মবিটা মজহুল থাকা সত্ত্বেও এর অনুমোদন দিয়ে থাকে। তো এখানে বিশেষ প্রয়োজন হলো যে গরিব মাফালিস মুফলিস যারা, তারা অনেক সময় আপনার ব্যবসা বাণিজ্য এই এই খেতি ইত্যাদি করবার সময় আপনার এই চারা রোপণ ইত্যাদি করতে গিয়ে অনেক টাকা পয়সার প্রয়োজন পড়ে, তাদের কাছে তো এই টাকা পয়সা থাকে না। তখন যারা ধান ইত্যাদি খরিদ করে তাদের কাছ থেকে আপনার এই টাকা পয়সা নিয়ে নেয় এই মর্মে যে আপনার ফসল, এই উৎপাদিত ফসল থেকে তার বিনিময়ে তারা দিয়ে দিবে। তো এই যে বয়ে সালাম যেটা, এটা ইসলামী শরিয়া অনুমোদন দিয়েছে বিশেষ মানুষের জন্য, অর্থাৎ মুফলিসদের জন্য, কিন্তু পরবর্তীতে এটা আম হয়ে গেছে। অর্থাৎ কোনো জিনিস যখন কারোর জন্য কি হয়ে যায়, বৈধ হয়ে যায়, তখন এই বৈধতাটা আপনার ব্যাপকতর হয়ে পড়ে।
হযরত বাই সলমের একটা মেসাল জি দিলে, বাই সলমের একটা মেসাল। যেমন মনে করেন এখন চলছে এই মানে সম্ভবত চৈত্র মাসের শেষ শেষ দিকে, হ্যাঁ। আপনার হয়তো 8-10 দিন পরে বৈশাখ মাস শুরু হয়ে যাবে, অথবা হয়তো মনে হয় বৈশাখ মাস মনে হয় শুরু হয়ে গেছে। তো না, এই শুরু হবে মঙ্গলবারে, 1 তারিখ হবে মঙ্গলবারে। মঙ্গলবার 1 তারিখ। তো অনেক সময় আছে এই যে আপনার এই বৈশাখ মাসে যে উৎপাদিত ফসল হবে, জি এই ফসলটা কিন্তু এই ফসলের চারা রোপণ করতে হয় পৌষ মাসে, জি হ্যাঁ। এই পৌষ মাসে চারা রোপণ করতে গিয়ে যারা জমিদার, যাদের শত শত কেয়ার জমি আছে, সে তো এই একা এইসব জমি রোপণ করতে পারবে না। আবার তার পক্ষে চারা গাছ রোপণের কোনো মেশিন বা প্রযুক্তি তো একসময় ছিল না, এখন হয়তো বিভিন্ন দেশে বের বের হয়েছে। তো এই চারা রোপণের সময় অনেক মানুষের প্রয়োজন পড়ে, আপনার দিনমজুর নিতে হয়, এবং এই দিনমজুরের খরচা আপনার ওই অনেক কৃষক যোগান দিতে পারে না। তখন অগ্রিম আপনার তার উৎপাদিত ফসলের ধান অগ্রিম বিক্রি করে ফেলে বিভিন্ন মালিকের কাছে কম মূল্যে। তো এক্ষেত্রে আপনার উভয় কি কি হয়, লাভবান হয় কৃষকেরা। তারা আপনার উপস্থিত ফায়দামন্দ হয়ে গেল, যে এই টাকা দিয়ে তারা নিজেদের মানে এই জমিতে চারা গাছ রোপণ করতে পারলো। আর অপরদিকে মালিক পক্ষ যারা ধান খরিদ করছে, তারাও কম মূল্যে আপনার এই ধান খরিদ করার সুযোগ পেয়ে গেল। তো এখানে লেনদেন যখন হচ্ছে, দান কিন্তু এটা মজহুল, তখন তখনও সেটা অস্তিত্বে আসেনি। কিন্তু এই প্রয়োজনের কারণে কি করছে, শরীয়ত এটাকে অনুমোদন দিয়ে দিছে। মানে মানে এটাই যে আমাকে 10,000 টাকা দাও, দানের সিজন আছে, তোমাকে 10 মণ দান দিব, হ্যাঁ, 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 মানে এটাই এরকম আর কি। জি এরকম। এটা কিয়াসে কিয়াসে চাই এটা জায়েজ না হওয়া, ইসলামী ফিকহার মূলনীতির আলোকে এটা জায়েজ না হওয়ার কথা। কেন? যে জাহালাতুল মাকুদ আলাইহি, ওই যে একটু আগে গেল, যে জাহালাতুল আম- মাকুদ আলাইহি আম্মাতান হ্যাঁ। কিন্তু এটা এক্ষেত্রে বয়স সালামের ক্ষেত্রে এটা মুস্তাসনা। এখানে আম্মাত বায় মুশতারি উভয়ের কল্যাণের স্বার্থেই শরীয়ত আপনার তার কায়দার বরখেলাফ এখানে কি সিদ্ধান্ত দিয়ে দিছে। আম্মাতান ও খাসাতান দ্বারা কি বুঝাইছে? খাসা মনে করেন ব্যক্তি বিশেষ, হ্যাঁ। একজনের প্রয়োজন পড়ছে, শরীয়ত একজনের, হ্যাঁ, আপনার এই একজনের ব্যাপারে হুকুম আরোপ করতে গিয়ে সবার স্বার্থে কি করছে, এটাকে জায়েজ করার দিছে। এখন এখন যদি মানে ধনী মানুষও কি 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 করতে যায়, মানে বয়স সালাম করতে যায়, করার কি আছে, সুযোগ আছে। বুঝে আসছে? জি হযরত। কায়দা নম্বর 11, আল হুদুদু তুদরাউ বিশুবহাত বা তানদারিউ বিশুবহাত। সন্দেহের দ্বারা শরঈ শাস্তি রহিত হয়ে যায়। আল হুদুদু তুদরাউ বিশুবহাত বা তানদারিউ বিশুবহাত। সন্দেহের দ্বারা শরীয়তের শাস্তি লাঘব, শাস্তি রহিত হয়ে যায়। যেমন এক ব্যক্তি সে তার স্ত্রীর দাসীর সাথে সহবাসে লিপ্ত হয়ে পড়েছে, এই আশঙ্কায় বা এই ভরসায় যে যেহেতু স্ত্রীর সাথে আমার সহবাস করা বৈধ, তাহলে স্ত্রীর মালিকানাধীন যে দাসী আছে তার সাথেও কি আমার সহবাস করা বৈধ হবে। দিয়ে এইভাবে সে যদি আপনার এই আশঙ্কায় আপনার সে যদি বা এই এই মনোভাব নিয়ে সে যদি দাসীর সাথে সহবাসে লিপ্ত হয়ে পড়ে, তাহলে আপনার এই এই ওয়াতির উপর শরীয়তের কেসাস, আপনার শরীয়তের হদ কি হয়ে যাবে, রহিত হয়ে যাবে। তবে সতর্ককরণের শাস্তি আপনার এই সন্দেহের কারণে দূর হবে না।
কায়দা নম্বর 112, আল হারবু খুদাআতুন অথবা খিদাআতুন উভয় লুগাতে পড়া যাবে। যুদ্ধ হলো কৌশলের নাম, অথবা যুদ্ধে ধোঁকাবাজি জায়েজ। প্রতিপক্ষ যদি কি হয়, হারবি হয়, অমুসলিম হয়, আর তার সাথে ইসলামে মুজাহিদ বাহিনীর যুদ্ধ শুরু হয়, তাহলে এই যুদ্ধে প্রতারণা কি আছে, জায়েজ আছে। এমনকি কৌশল অবলম্বন করাও কি আছে, জায়েজ আছে। فلا بأس للمجاهد أن يخادع قرينه الحربي في حال القتال في حال القتال। যুদ্ধ অবস্থায় তার প্রতিপক্ষ মুশরিক বা কাফির যুদ্ধবাজের সাথে ধোঁকাবাজি করা কি আছে, জায়েজ আছে। আর এটাকে ওয়ালা ইয়াকুনু গাদরাম মিনহু, এটাকে গাদ্দারি বলা যাবে না। নাম ইযা ওয়াদা আল মুসলিমুনা কওমান মিনাল মুহারিবিন ফালা ইয়াহিল্লু লাহু আন ইয়াখুযু শাইআন মিন আমওয়ালিহিম লিকাউলিহি আলাইহিস সালাম আল আহদু ওয়াফাউন লা গাদরা ফীহি। তবে যদি কাফিরদের সাথে আপনার কোনো আমানতের বিষয়ে চুক্তি হয়, তাহলে এই আমানত আপনার এই ধোঁকাবাজি করে বা কৌশলে আমানতের বরখেলাপ করা যাবে না। এটা কিন্তু এই আপনার ওয়াদার বরখেলাপ হয়ে যাবে। তবে যুদ্ধে আপনার বিভিন্ন কৌশল অবলম্বন করা যাবে। সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় আপনার কৌশল অবলম্বন করেছেন। যেমন এই গজওয়ায়ে আহজাব বা খন্দকের যুদ্ধে একজন সাহাবী কাফিরদের আপনার ভিতরে ভয় ভীতি সন্ত্রস্ত করবার জন্য আপনার কৌশলের আশ্রয় নিয়েছিলেন এবং রাসূল করিম তাকে এটা অনুমতিও দিয়েছিলেন। এরপরে কাব ইবনে আশরাফ কে হত্যা করবার জন্য এই মুহাম্মদ ইবনে মাসলামা রাসূল করিমের কাছ থেকে কিছু আপনার এই অশোভনীয় বিষয়ের অনুমতি চাইছিলেন, রাসূল করিম অনুমতি দিয়েছিলেন। তো আল হারবু খুদাআতুন বা খিদাআতুন কৌশল, যুদ্ধ একটি কৌশলের নাম। কায়দা নম্বর 16, আল হাক্কু লা ইয়াসকুতু বিতাকাদুমিজ জামান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে কারো অধিকার বাতিল হয়ে যায় না। আল হাক্কু লা ইয়াসকুতু বিতাকাদুমিজ জামানি, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে কারো হক বিনষ্ট হয়ে যায় না। যেমন কাযফান আও কিসাসান আও লিআনান, যদি কারো উপর হদ্দে কযফ ওয়াজিব হয়, অথবা কিসাস যদি ওয়াজিব হয়, অথবা লিআন যদি হয়, তাহলে এই লিআনের বিধান, কিসাসের বিধান, কযফের বিধান আপনার জারি করতে গিয়ে যদি আপনার কি হয়, লম্বা সময় অতিবাহিত হয়ে যায়, কোনো সমস্যা নাই, এর দ্বারা কি হয় না, আপনার এই বিধান রহিত হয়ে যায় না। মনে করেন একজনের ভাইকে আরেকজন হত্যা করে ফেলেছে, হ্যাঁ, আর এই হত্যার কাতিল সে খুঁজে বের করতে করতে যদি আপনার 10 বছরও পার হয়ে যায়, আর এরপরে কাতিলের সন্ধান মিলে, আপনার কেসাস কি হয় না, এই তাকাদুমি জমানের কারণে দীর্ঘকাল অতিবাহিত হয়ে যাওয়ার কারণে এটা বাতিল হবে না। কায়দা নম্বর 118, আল হুকুকুল মুজাররাদা লা ইয়াজুজুল ই'তিয়াদু আনহা। আল হুকুকুল মুজাররাদা, নিরেট সত্য
অথবা অদৃশ্য অধিকার, মানে যেগুলো দেখা যায় না, ধরা ছোঁয়ার বাইরে থাকে। যেমন অনেক সময় মানুষ তার দোকানের পজিশন বিক্রি করে ফেলে, হ্যাঁ, বা বাড়ির পজিশন বিক্রি করে ফেলে, বা এই দ্বিতীয় তলা বা তৃতীয় তলার পজিশন বিক্রি করে ফেলে। হ্যাঁ, আপনার এই পজিশন যেগুলা অদৃশ্য হক, এই অদৃশ্য, অথবা এই যে সুফা, হককে সুফা, আপনার এই পাশে আরেকজনের জমি আছে, এখন আপনি যদি আপনার জমি বিক্রি করতে চান, তাহলে আরেকজনের আল আল হকুল মুজাররদ এসে অর্পিত হয়ে যায়। এখন সে চাইলে আপনার এই জমি সে খরিদ করতে পারে। আপনি তার এই আপনার জমি এই খরিদ বিক্রি করতে হলে আগে তাকে বলতে হবে যে আমি আমার জমি বিক্রি করতে চাই, এই অমুকে খরিদ করতে চাচ্ছে, আমাকে এত টাকা দিবে। আপনি যদি আমাকে এত টাকা দিয়ে দেন, তাহলে আমি আপনাকে জমি দিয়ে দিব। এটা হলো হক্কে সুফা। এখন এই হক্কে সুফা কেউ যদি নিজে গ্রহণ না করে অন্যের কাছে এটা হস্তান্তর করতে যায় মালের বিনিময়ে, তাহলে এটা সে করতে পারবে না। আল হুকুকুল মুজাররাদাতু লা ইয়াজুজুল ইতিয়াদু আনহা। অদৃশ্য অধিকার বিনিময় যোগ্য নয়, বিনিময় যোগ্য নয়। হযরত তো ফ্ল্যাট বেচা কিনা জায়েজ নাই? যে ফ্ল্যাট পেছনে যায়, তো পজিশন এটাও তো ফ্ল্যাটের মতো একটা, না না না, এই ফ্ল্যাট হওয়ার আগে, ফ্ল্যাট হওয়ার আগে মানে মজহুল ভাবে। মজহুল হবে। ও আচ্ছা আচ্ছা। কায়দা নম্বর 125। বাবুল খায়, বাবুল খা, আল খাসু মুবাইয়ানুন ফালা ইয়ালহাকুহুল বায়ানু। খাস একটি স্পষ্ট বিষয়, ফালা ইয়ালহাকুহুল বায়ানু, সুতরাং এর সাথে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই, বা এর সাথে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এই সংশ্লিষ্ট, কোনো ব্যাখ্যা সংশ্লিষ্ট হবে না, মানে ধর্তব্য হবে না। যেমন কোরআনুল করিম আমভাবে একটা বিধান দিয়েছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজের কেরাতের ফরজিয়ত প্রসঙ্গে এই আয়াতটা নাজিল হয়েছে। কোরআনুল করিমের যে কোনো জায়গা থেকে, হ্যাঁ, আপনার নামাজ শুদ্ধ হওয়া পরিমাণ তিলাওয়াত করো, তাহলে যে কোনো পরিমাণ তিলাওয়াত যদি নামাজে হয়ে যায়, তাহলে কেরাতের ফরজিয়ত আদায় হয়ে যাবে। কোরআনুল করিমের এই ফাকরাউ মা, এই যে মায়ে আম্মা, এই মায়ে আম্মাকে আপনার কোনো জিনিস দ্বারা খাস করা যাবে না। অর্থাৎ সূরাতুল ফাতিহা ওয়ালি হাদিস দ্বারা আপনার এটাকে খাস করে সূরা ফাতিহাকে নামাজে ফরজ হওয়ার বিধান দেওয়া যাবে না। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, অথবা লা সলাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কিতাব। হ্যাঁ, এই খবরে ওয়াহিদ দ্বারা আপনার কোরআন কারীমের এই আমকে খাস করে আপনার এই আমের বিধান খাসের উপর আরোপ করা যাবে না। কেউ যদি শুধুমাত্র নামাজে সূরা ফাতিহা পাঠ করে ফেলে, তাহলে কেরাতের ফরজিয়ত আদায় হয়ে যাবে, কেরাতের ফরজিয়ত আদায় হয়ে যাবে। কিন্তু আলাদাভাবে কেরাত না করার কারণে একটা ওয়াজিব ছুটে যাবে, এজন্য তাকে সেজদা সহ দিতে হবে যদি ভুলবশত হয়, আর ইচ্ছা করে হলে নামাজ দোহরাইতে হবে। আল কাসু মুবাইয়ানুন ফালা ইয়ালহাকুহুল বায়ানু, ফালা ইয়ালহাকুহুল বায়ানু। তো সূরা ফাতিহা পড়ার দ্বারা কি কেরাতের ফরজিয়ত আদায় হয়ে যাবে? হ্যাঁ, কেরাতের ফরজিয়ত আদায় হয়ে যাবে।
আর সূরা মিলানো যেটা বাকি ছিল সেটা মানে ওয়াজিব। এটা ওয়াজিব। হুম। এখন আপনার কেউ যদি মনে করেন যে সূরা ফাতিহা পড়লো না, হ্যাঁ, এমনি অন্য কোনো সূরা সে মিলিয়ে নিল, হ্যাঁ, তাহলে তার ফরজিয়ত আদায় হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা না পড়ার কারণে যদি ভুলবশত ছেড়ে যায় তাহলে সাজদা সওয়া আসবে, আর যদি ইচ্ছা করে ছাড়ে তাহলে নামাজ দোহরানি ওয়াজিব হবে। এগুলো কায়দা নম্বর 125। কায়দা নম্বর 128। খবরুল ওয়াহিদি লা ইয়ানফাকু আনিশ শিবহাতি। খবরে ওয়াহিদ সংশয় থেকে মুক্ত হতে পারে না। খবরে ওয়াহিদ সংশয় থেকে মুক্ত হতে পারে না। ফালা ইয়ানতাকিদুল আহদু বিখবরিল ওয়াহিদি বাদাল আমান। কাউকে নিরাপত্তা দেওয়ার পরে কোনো খবরে ওয়াহিদের, কোন একক ব্যক্তির খবরে আপনার এই চুক্তি, আমান দেওয়ার, নিরাপত্তা দেওয়ার এই চুক্তি বরবাদ করা যাবে না। এইভাবে চাঁদ দেখার ব্যাপারে যদি একজন সাক্ষ্য দেয় তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। একাধিক ব্যক্তি কি করতে হবে? অন্তত 2 জন ব্যক্তি সাক্ষ্য দেওয়া লাগবে। কায়দা আল খারাজ বিদ্যমান, এটা গুরুত্বপূর্ণ মূলনীতি, এটা হাদিসের অংশ। এই হাদিস থেকে কি এই মূলনীতিটা তৈরি হয়েছে। আল খারাজু বিজ্জামান, রক্ষক সুবিধা ভোগ করবে, এগুলো তার মুহাওয়ারা তরজমা। আল খারাজু বিদ্যমান, রক্ষক তার সুবিধা ভোগ করবে। এখানে একটা ঘটনা আছে যে নবীজির জমানায় জনৈক সাহাবী ওনার একটা গোলাম আরেকজনের কাছে বিক্রি করছেন। এই গোলামের ভিতরে একটা আইব ছিল যেটা মালিক বলেন নাই। আর কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে এই আইব বা ত্রুটিটা গোলামের থেকে উদ্ভাসিত হয়েছে, প্রকাশ পেয়েছে। যেহেতু এই দোষ গোপন রেখে গোলামকে বিক্রি করছে, ক্রেতা ওই সাহাবী রাসূল করিমের দরবারে এসেছেন, বলে হুজুর অমুকের কাছ থেকে আমি এই গোলামটা খরিদ করেছিলাম, তার মধ্যে এই আইব। রাসূল করিম বিক্রেতাকে তলব করলেন, তলব করে বললেন তোমার গোলাম তুমি নিয়ে নাও, তোমার গোলামের সমস্যা আছে। ওই সময় বিক্রেতা বলল নবীজিকে, বলে হুজুর সে তো আমার গোলাম দ্বারা কয়েকদিন খেদমত নিছে, তাহলে এই খেদমতের কি হবে? ওই সময় নবীজি বলছেন আল খারাজ বিজ্জামান, রক্ষক সুবিধা ভোগ করবে। যে তোমার গোলাম যদিও তার খেদমত করেছে, কিন্তু তোমার গোলামের রক্ষণাবেক্ষণ তো সে করেছে। হ্যাঁ, সে যদি মামলা দায়েরের আগে তোমার এই গোলামটা যদি যদি তার কাছে মারা যেত, তাহলে অবশ্যই কি তার সম্পদ থেকে এরা যেত। এই হলো অর্থ আল খারাজ বিজ্জামানের। কায়দা নম্বর 130। না 130 না, 132। কায়দা নম্বর 132। খায়রুল উমুরি আওসাতুহা বা খায়রুল উমুরি আওসাতুহা, এখানে আওসাতুহা এসেছে। এ সকল কাজে মধ্যম পন্থা অবলম্বন করা উত্তম।
খায়রুল উমুরি আওসাতুহা। যেমন যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে কারো জন্য কোনো উপদেশ করে মারা যায়, যে আমি মারা যাওয়ার পরে অমুক ব্যক্তিকে তোমরা আমার মাল খরচ করে যুদ্ধে প্রেরণ করবে, তো যাকে ওসিয়ত করা হয়েছিল তারা যুদ্ধে পাঠাইছে। এখন এই যুদ্ধে কতদিন পর্যন্ত ওসিয়তকারীর খরচ বহন করবে, হ্যাঁ, এই খরচের ব্যাপারে আপনার ওসি এবং ওয়ারিসের মধ্যকার ইখতিলাফ দেখা দিছে। ওসি বলছে যে আমাকে 40 দিন যাবত মানে খরচ বহন করতে হবে, আর মৃত ব্যক্তির ওয়ারিস বলছে না, আমরা একদিন আপনার খরচ বহন করব। তো এক্ষেত্রে আপনার শরীয়ত খায়রুল উমুরি আওসাতুহার তরিকা অবলম্বন করছে, যে 40 দিনেরও খরচ দেওয়া লাগবে না, আর একদিনে খরচ দেওয়া যথেষ্ট হবে না। বরং হাদিসে এসেছে যে কেউ যদি আল্লাহর রাস্তায় 40 দিন যাবত সীমান্ত পহরা দেয়, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবার 3 দিনের ব্যাপারেও কি আছে, এই 3 দিনের ফজিলতেরও কি হাদিস আছে, যে কেউ যদি ইসলামের সীমান্ত 3 দিন আপনার পাহারা দেয়, তাহলে তার জন্য ওই নির্ধারিত সওয়াবের একটা মাত্রা আছে। তো এই ক্ষেত্রে যখন ইখতিলাফ দেখা দিছে এই মুসালাহু এবং ওয়ারিসের মধ্যকার, তখন ইসলামী শরিয়া আপনার একদিনের কথাও মানবে না, 40 দিনের কথাও মানবে না, বরং তৃতীয় যে মতটা আছে, হ্যাঁ, আপনার 3 দিনের, এই 3 দিনের বিধান আরোপ করবে। এই ক্ষেত্রে আরোপ করে ওয়াসি এবং ওয়ারিসের মধ্যকার সমস্যার মীমাংসা করবে খায়রুল উমুরি আওসাতুহা দ্বারা। ফাইযা ইখতালাফাল ওয়ারিস ওয়াল ওয়াসি ইউখাযু বিআওসাতিল আদাত, বিআওসাতিল, মধ্যম পন্থা, মধ্যম সংখ্যা অবলম্বন করেই তাদের এই ইখতিলাফের সুরাহা করবে। কায়দা নম্বর 137। এই 133, কায়দা নম্বর 133, দারউল মাফাসিদি আউলা মিন জালবিল মানাফি। দারউল মাফাসিদ, ক্ষতি প্রতিহত করা, ক্ষতি প্রতিহত করা ফায়দা গ্রহণ থেকে উত্তম। আউলা মিন জালবিল মানাফি, ক্ষতি গ্রহণ করা, ক্ষতি প্রতিহত করা ফায়দা গ্রহণ থেকে উত্তম। ফাইদা তাআরাদাত মাফসাদাতান ওয়া মুসলাহাতান কুদ্দিমা দাফউ মুফসিদাতিন গালিবান। যদি উপকার এবং অপকার, উভয়টা একসাথে কোনো বিষয়ে এসে আরোপিত হয়ে যায়, তাহলে আপনার উপকারের পাল্লাটাই ভারী হবে। কেন? যে নতিজা আরদলের তাবে হয়, নতিজা কি হয়? আরদলের তাবে হয়। লিআন্না ইতিনা আশ-শারঈ বিল মানহিয়াত আশাদ্দু মিন ইতিনাইহি বিল মামুরাত। ইসলামী শরীয়ত আপনার মনহিয়াতের উপর যে গুরুত্ব আরোপ করেছে, মামুরাতের উপর কি সেই গুরুত্ব আরোপ করে নাই। ওমিন সাম্মা জাযা তারকুল ওয়াজিবি দাফআন লিল মুশাক্কাতি। এ কারণেই অনেক সময় দেখা যায় ইসলামী শরিয়া ওয়াজিব তরক করার অনুমোদন দিয়েছে মশক্কতের কারণে। ওয়ালাম ইউসামিহ ফিল আকদাম আলাল মানহিয়াত, কিন্তু
এই নিষিদ্ধ বিষয়ের ইর্তেকাবের ব্যাপারে শরীয়ত আপনার কোনো ধরনের তাসামুহ করে নাই। কামান লাম ইয়াজিদ সুত্রাতাল ইস্তিনজা ওয়ালাম আলা শর্তিন নাহরি, যে এক ব্যক্তি ইস্তেঞ্জা করার জন্য আপনার তার এই পর্দা করার আবরণ সে পায় নাই, কিন্তু সে নদীর পাশে কি অবস্থান করছে, তখন সে যদি ইস্তেঞ্জা করতে নামে তাহলে তার পর্দা বিদীর্ণ হবে, তার লজ্জাস্থান অন্যরা দেখে ফেলতে পারে। সুতরাং এই লজ্জাস্থান ঢাকা এটা ফরজ, লজ্জাস্থান দেখে রাখা এটা ফরজ। তাকে আপনার এই নদীর পাড়ে ইস্তেঞ্জা করার অনুমতি শরীয়ত দেবে না। এইভাবে আমাদের চলার পথে সামাজিকভাবে আপনার যেখানে এই ক্ষতির মাত্রা বেশি হবে, আপনার যদি ক্ষতিও হয় লাভও হয়, তাহলে ক্ষতির দিকটা কি প্রাধান্য পাবে, ক্ষতির দিকটা প্রাধান্য পাবে। লিআন্না নাহইয়া রাজিহুন আলাল আমরি, যে নহিটা আমরের উপর কি হয়, রাজে হয়। হাত্তা ইস্তাওয়ামাতিন নাহিয়ু আল আজমানা, যে পর্দা রক্ষা করা এটা সর্বদা কি জরুরি, পর্দা বিদীর্ণ করা যাবে না। ওয়ালাম ইয়াকতাদিল আমরু আত তাকরারা, আর আমর কি হয় না, তাকরারের তাকাদা করে না। হামাবি কায়দা নম্বর 137, যিকরু মা লা ইয়াতাজাজ্জা কাযিকরি কুল্লিহি, বন্টন অযোগ্য বিষয়ের অংশ বিশেষ উল্লেখ করা পূর্ণ বিষয়ের উল্লেখ করা নামান্তর। মানে যে জিনিসকে তকসিম করা যায় না, এই জিনিসের আংশিক উল্লেখ করা মানে পুরোটাই উল্লেখ করার পর্যায়ের। যেমন তালাককে তকসিম করা যায় না, এক তালাককে তকসিম করতে পারবা না। এখন কেউ যদি বলে যে আমি তোমাকে এক তালাকের অর্ধেক দিলাম, তাহলে এটা ধর্তব্য হবে না, বরং পুরো তালাকটাই বলে দিয়েছে সে গণ্য হবে। যিকরু মা লা ইয়াতাজাজ্জা কাযিকরি কুল্লিহি। ফাইযা তাল্লাকা নিসফা তাতলিকাতিন ওয়াকাত ওয়াহিদাতান আও তাল্লাকা নিসফাল মুরুআতি তুল্লিকাত। কায়দা নম্বর 140, আর রিওয়ায়াতান ইযা তাআরাদা তাসাকাতা আর রুজুউ ইলা দলিলিন আখার, দুটি রিওয়ায়াত বা বর্ণনা যদি পরস্পর বিরোধী হয় তাহলে উভয়টি বাতিল বলে গণ্য হবে। আর রুজুউ ইলা দলিলিন আখার, আর রিওয়ায়াতান ইযা তাআরাদা, যখন দুটি বর্ণনা পরস্পর সংঘাত বাঁধাবে, তাসাকাতা, দুটোটাই রহিত হয়ে যাবে, উভয়টি বাতিল হয়ে যাবে। আর রুজু ইলা দলিল আখার, তখন তৃতীয় দলিলের দিকে যাওয়া যাবে। অর্থাৎ যদি কোনো একটা বিষয়ের ক্ষেত্রে ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের রেওয়ায়েত পাওয়া যায়, তাহলে
এই দুটোটাই সমান হওয়ার কারণে পাওয়ারলেস, বাতিল। তবে তৃতীয় দলিলকে কিয়াস পাওয়া যায়, আর কিয়াস যদি এই দুইটা যে কোনো একটাকে বলবৎ করে, তাহলে এই তৃতীয় দলিল অর্থাৎ কিয়াসের দিকে যাওয়া হবে। আপনার এই যে নিচে একটা লম্বা এই উদাহরণ দেওয়া আছে, আমাদের ওইদিকে যাওয়ার আর অবকাশ নেই, সুযোগ নেই। আহ, قد تقرر في الأصول أن النصين إذا تعارضا ولم يترجح أحدهما على الآخر। যে দুইটা নস বা দুইটা হাদিস পরস্পর সংঘাত বাঁধায়, আর একটাকে যদি আরেকটার উপর প্রাধান্য দেওয়া না যায়, তাসাকাতা, তাহলে উভয়টা কি হবে? রহিত হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। ওয়ালাযাম আলাল মুজতাহিদ আর রুজু ইলাল কিয়াস, তখন মুজতাহিদের উপর কিয়াসের উপর ভরসা লাজিম হয়ে যাবে। আমা ইউয়াফিকুল কিয়াস, তখন কিয়াসের সাথে যে রিওয়ায়াতটা সামঞ্জস্য হবে, ইয়াখুযু বিহি, এটার উপর আমল করা হবে। আমা লা ইউয়াফিকুহু ইউতরাকুহু, আর কিয়াসের সাথে যে হাদিসটার সামঞ্জস্য হবে না, সেটা বর্জন হবে। কায়দা নম্বর 144, আস-সাকিতু লা ইয়াউদু, আস-সাকিতু লা ইয়াউদু, রহিত বিধান ফিরে আসে না, রহিত বিধান ফিরে আসে না। بمعنى أن المعدوم لا يعود، فلو أجاز الوارث الوصية الزائدة على الثلث لا بعده। যেমন মনে করেন, এক গ্লাস পানিতে এক ফোঁটা পেশাব পড়ে গেল, হ্যাঁ, তাহলে তো মানে পুরা পানিটা নাপাক হয়ে গেছে। এখন যদি এই নাপাক, এক গ্লাস নাপাক পানির উপর পানি বাড়াইতে 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 মায়ে কসির হয়ে যায়, আর এরপরে আপনার এই পানি কমতে 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 ওই আপনার স্বল্প হতে হতে আপনার ওই এক গ্লাসের ভিতরে চলে আসে, তখন ওই এক গ্লাস পানির হুকুম তার পূর্বে যে হুকুম ছিল ওই হুকুমটাই থাকবে। আর সাকিতুলা ইয়াউদু। এটা মায়ে কসির হলে তো এই হুকুম সাকাত হয়ে যাবে। হ্যাঁ, মায়ে কসির হলে হুকুম সাকাত হয়ে যাবে। এই তো মায়া কসির হলে, তখন এই মায়া কসির কমতে কমতে আবার কি মায়া মায়া কলি লই গেছে। ইয়া লাদান হয়ে গেছে আমাদের। আরো কয়টা জিনিস, আচ্ছা, 165 নম্বর, এটা আমরা দেখে ফেলি। 165, 165 আদান হয়ে গেছে। আর দররুল আসাদ্দু ইয়াজালু বিদ-দররিল আখাফি, অধিক ক্ষতিকর বস্তু কম ক্ষতিকর বস্তু গ্রহণের মাধ্যমে প্রতিহত করা হবে। যে উভয়টাই ক্ষতিকর, বিএনপি এবং জামাত উভয়টাই কি আমাদের জন্য ক্ষতিকর।
সুতরাং তুলনামূলক কম ক্ষতি যেটা, সেটাকে গ্রহণ করতে হবে। এখন কম ক্ষতিকরের ব্যাপারেও আমাদের উলামায়ে কেরামের ইখতিলাফ দেখা দিছে। আমাদের এক গুরু উলামায়ে কেরাম বিএনপিকে প্রাধান্য দিচ্ছেন যে এরা কম ক্ষতিকর, আর আরেক গুরু উলামায়ে কেরাম জামাতকে প্রাধান্য দিয়ে তাদের সাথে দলভুক্ত হয়েছেন। হ্যাঁ, যাই হোক, কায়দা নম্বর 170, আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত, যে প্রয়োজন নিষিদ্ধ বস্তুকে বৈধ করে দেয়। এমন এক জায়গা কোনো ব্যক্তি অবতীর্ণ হয়েছে যে খাবার দাবার কিছুই নাই, এখন তার আত্মরক্ষা করা লাগবে, মৃত জানদারের এই গোশত পাইছে, হ্যাঁ, তাহলে আপনার সে এই গোশত তার আত্মরক্ষার্থে খাওয়া তখন কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। কায়দা নম্বর 171, আয-যরুরাতু, আয-যরুরাত তুকাদ্দারু বিকাদরিহা তাতাকাদ্দারু বিকাদরিহা, প্রয়োজন প্রয়োজন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এখন আত্মরক্ষা পরিমাণ, মানে গোশত, মানে হারাম গোশত তার জন্য জায়েজ হবে, কিন্তু আত্মরক্ষা পরিমাণ খাওয়ার পরে অতিরিক্ত আর তার জন্য এই কি হবে না, এই বৈধ হবে না। কায়দা নম্বর 175, আল আদাতু তাজআলু হুকমান ইদা না, আর পড়ানো যাবে না, আযান শেষ, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা আগামী সপ্তাহে এই সাজেশন নিয়ে কথা বলবো। ওলামায়ে কেরাম রেখে দেই। আদান তো হয়ে গেছে। জি। আসসালামু আলাইকুম।